The human world is made one. All the countries are losing their distance every day, their boundaries not offering the same resistance as they did in the past age. We are now, in the name of nationalism, hurting each other, hurting our co-citizens, hitting each other, and above all, killing, lynching each other in front of the public. Is this the nationalism that Rabindranath Tagore spoke of? এমন একটা ন্যাশনালিজম উনি প্রিচ করে গেছেন আমাদেরকে, যেটা পুরোপুরি মানে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডসের দিক থেকেও দেখার কোনো কিছুর ক্ষেত্রেই পারভার্টেড ন্যাশনালিজম আমরা যেটা বলে থাকি, অর্থাৎ যেটা হিটলার ইউরোপে চালু করে থাকেন জার্মানি, যে আমরাই সর্বশ্রেষ্ঠ রেস অন দিস আর্থ, যেটা আমরা জানি হিটলার করেছিলেন, সেই ধরনের জাতীয়তাবাদ কিন্তু পারভার্টিজমে কনভার্ট করে যায়। রবীন্দ্রনাথ কিন্তু সেটিকে ভেঙে এবং একটা অন্য মাপে উনি দেখতে চেয়েছিলেন। তার প্রধান উদাহরণ আমার মনে হয় ঘরে বাইরে নাই। কিন্তু আমার বিশ্বাস গরিবদের উপর জুলুম করে দেশের কোনো মঙ্গল হতে পারে না। কেন এই ঘটনাটা ঘটে? তার কারণ হচ্ছে রবীন্দ্রনাথ যখন লেখাগুলো লিখছে তখন তাকে বলা হচ্ছে কলোনিয়ালেরা। কলোনি মানে ইংরেজরা আমাদের দেশে এসে তারা ব্যবসা করছে, সেটা হচ্ছে কলোনি। তখন আমি বুঝতে পারতাম যে এই লোকটা ইংরেজ, এই আমার শত্রু, তার চেহারা দিয়ে বোঝা যেত। কিন্তু এখন বোঝা যায় না, এটাকে বলে পোস্ট কলোনিয়ালেরা। এখানে আমার জল তৃষ্ণা পেলে আমি রাস্তায় জল খাই না, সেটা কোকাকোলা কিনে খাই। এটা আমাকে শেখাতে হয়নি, কারণ এটা আমি জন্ম থেকেই শিখে এসেছি। সুতরাং এই সময় বোঝা যাচ্ছে না কে আমার শত্রু, কে আমার মিত্র। অর্থাৎ সামগ্রিকতা সম্পূর্ণ আবছা হয়ে যাচ্ছে। মানে আমরা বুঝতেই পারছি না আমাদের ভূমিকা কি, আমাদের কি করলে আমাদের ভালো হবে, সমগ্র মানব সমাজের ভালো হবে। সেই জায়গা থেকে আমাদের এই জাতীয়তাবোধের ভাবনা হয়ে গেছে একটা নিষ্ঠুরতা, হিংসা। কারণ আমরা হিংসা ছাড়া কিছু বিশ্বাস করিনি এই সময় দাঁড়িয়ে। তো রবীন্দ্রনাথ সারা জীবন এই সভ্যতার সংকট রবীন্দ্রনাথ যখন লিখছে তখন সমগ্রটা হিংসার বিরোধিতা করেই লিখছে। I look around and see the crumbling ruins of a proud civilization strewn like a vast heap of futility. And yet, I shall not commit the grievous sin of losing faith in man. I shall look forward to a new dawn, to a new chapter in history when the Holocaust will end and the air will be rendered clean with the spirit of service and sacrifice. रविंद्रनाथ जी टैगोर नेशनलिज्म को जो वायरस बोलते थे, आज इंडियन सबकॉन्टिनेंट में वो बात सच होते हुए नजर आ रही है। जिस तरीके से हम हिंदुत्व की जो फिलॉसफी देखते हैं, जिस तरीके से आप देखेंगे कि हिंदुत्व फिलॉसफी विच इट रियली डिमांड्स इज अनक्वेश्चनेबल लॉयल्टी। आपको हमेशा लॉयल्टी दिखाना पड़ेगा। लेकिन रविंद्रनाथ टैगोर जी इसके विपरीत थे। रविंद्रनाथ टैगोर जी कहते थे कि इंसान की सबसे जो मुख्य जो चरित्र है वो होना चाहिए सवाल करने का चरित्र, अपनी सरकार से और अपने समाज से प्रश्न करने का चरित्र। রবীন্দ্রনাথেরই লেখা ভারতী পত্রিকার 1290 বঙ্গাব্দের কার্তিক সংখ্যায় ন্যাশনাল ফন্ড নামক একটি প্রবন্ধের কয়েকটি লাইন উদ্ধৃত করছি। কোট আনকোট ন্যাশনাল শব্দটার ব্যবহার অত্যন্ত প্রচলিত হইয়াছে। ন্যাশনাল থিয়েটার, ন্যাশনাল মেলা, ন্যাশনাল পেপার ইত্যাদি এমন কোনো প্রকার অনুষ্ঠান দেখিতে পাই না যাহার প্রতি ন্যাশনাল শব্দের প্রয়োগ রীতি বিরুদ্ধ হয়। একদল আর্য উঠিয়াছেন, তাহারা বিলাতি ছাড়া কিছুই ব্যবহার করেন না, কিন্তু ন্যাশনাল শব্দের গণ্ডুস করিয়া তাহাকে শোধন করিয়া লন। দেখা যাচ্ছে যে রবীন্দ্রনাথকে সে সময় চিত্তরঞ্জন দাস বা কংগ্রেসের অন্যান্যরা স্যার বলছে, বা তারপরে যখন রবীন্দ্রনাথ জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হলো, কত বড় গণহত্যা, যেখানে বলছে মৃতদের যে দৈর্ঘ্য 10 ফুট লাশ পড়ে রয়েছে, মানে এত লাশ। তো তারপরে কিন্তু রবীন্দ্রনাথ খবরটা পায় এবং নাইট উপাধি ত্যাগ করে। কিন্তু সেই সময় কংগ্রেসের কোনো লোকজন রবীন্দ্রনাথের পাশে দাঁড়ায়নি, কারণ তাদের সেই সময় একটা ভয় ছিল। Politicians struggle to exploit this great fact and wrangle about establishing trade relationships. But my mission is to urge for a worldwide commerce of heart and mind, sympathy and understanding, and never to allow this sublime opportunity to be sold in the slave markets
for the cheap price of individual profits or be shattered away by the unholy competition in mutual destructiveness. ভাষাগত, ধর্মীয়, জাতিগত বা কোনো ভৌগোলিক পরিসীমার সংকীর্ণ ন্যাশনালিজমকে রবীন্দ্রনাথ সম্পূর্ণ প্রত্যাখ্যান করছেন। এর বিপ্রতীপে তিনি চাইছেন এক উদার আন্তর্জাতিক মানবতাবাদের মহাসম্মেলন। বিশ্বভারতী নামটাই এই তাৎপর্য বহন করে। আগে নিজেকে স্বনির্ভর করো, আত্মশক্তি নির্ভর করে তোলো, তারপর তুমি তোমার সেই জায়গায় মাথা তুলে দাঁড়াও। স্বনির্ভরতার ওপর সেখানেই রবীন্দ্রনাথের জাতীয়তাবাদের সূত্র কিন্তু নিহিত, এবং এই জায়গা থেকেই দেখা যায় শুধুমাত্র তত্ত্বকথাতে নয়, তাকে প্রায়োগিক দিকে ইমপ্লিমেন্ট করার লক্ষ্যে তিনি শ্রীনিকেতন, শান্তিনিকেতন এই জায়গাগুলো তৈরি করবেন, সমবায় ব্যাংক তৈরি করবেন, যাতে করে পল্লী জীবন কেন্দ্রিক ভারতীয় জীবন তার আত্মনির্ভরতার লক্ষ্যে এগোতে পারে। আত্মিক সমবায় অর্থাৎ নিজের অন্তর্গত বোধ দিয়ে যদি মানুষ তার স্বাভাবিক চিন্তা ভাবনা এবং সামগ্রিকতা দিয়ে তার জীবনকে গড়ে তোলে, সেটাই হচ্ছে তার জাতীয়তাবাদ। রবীন্দ্রনাথ লিখছেন ক্ষিতিমোহন সেনকে 1909 সালে, অধ্যাপক ও ছাত্রদের এই দুই পক্ষের কিঞ্চিত দূরত্ব আবশ্যক, কেননা অহরাত্র অধ্যাপকদের চোখের ওপর থাকিলে নিজেদের ব্যবহার সম্বন্ধে ছাত্রদের স্বাধীন দায়িত্ববোধ দুর্বল হইয়া পড়ে। তিনি সর্বদা শাসন, স্কুলের যে এই চারটে দেয়াল, তার বাইরে বেরিয়ে একটা শিক্ষা ব্যবস্থা চিন্তা করেছিলেন। সেটাই রবীন্দ্রনাথের জাতীয়তাবোধের শিক্ষা। যে স্বদেশী আন্দোলন মানে হচ্ছে ফরেন গুডসকে বয়কট করা, তো সেই জিনিসটা দরিদ্রদের কিভাবে ক্ষতি করতে পারে সেটা কিন্তু নিখিলেশ বোঝে। আমরা মাল বেচে খাই, বেচে কেনা বন্ধ হলে খাম কি? দেশি মাল আমরা দোকানে রাখতে দেখেছি, সে মাল কেউ কেনে না। আপনারা ভদ্রলোক, আপনাদের ক্ষমতা আছে, আপনার কইলে বিদেশি বেচো না, ব্যাস পুড়িয়ে গেল। আমরা গরিব, আমাদের চলে না। অথচ সন্দীপ কিন্তু এক ধরনের মোহের বশেও কিন্তু বুঝতে পারছে না যে স্বদেশীরও কিছু কিছু ইল এফেক্টস বলা যেতে পারে সেটা রয়েছে। অর্থাৎ ন্যাশনালিজম এমন হোক যেটা মানুষকে মানুষ হওয়ার থেকে যেন সরিয়ে না নেয়। আমার মতে রবীন্দ্রনাথ সেটাই বলে গেছেন ওনার বিভিন্ন গান, এবং আমার সব থেকে যেটা মনে আছে ঘরে বাইরের কথা। শুনুন, ভারতবর্ষে মুসলমান আছে, এটা একটা ঐতিহাসিক সত্য। এই সত্য আমাদের মানতেই হবে। মুসলমানদের বাদ দিয়ে ভারতবর্ষ কল্পনা করা যায় না। ওদের দাবিয়ে রাখতে গেলে গোহিংসা তো থামবেই না, বরং মানুষের প্রতি হিংসা আরো বেড়ে যাবে। গোরা উপন্যাসের মধ্যে 1910 সালে গোরা লেখা হয়। এই পরিবর্তনটা খুব লক্ষণীয়। হিন্দু জাতীয়তাবাদী গোরা শেষ পর্যন্ত আশ্রয় পায় আনন্দময়ী পরেশবাবুর জাতি, ধর্ম, বর্ণের ঊর্ধ্বে এক উদার আধ্যাত্মিক ভারতে। এই হচ্ছে রবীন্দ্রনাথের স্বপ্নের ভারত, যা নেশন ধারণার অনেক ঊর্ধ্বে। आज जो वर्तमान समय में जो देखा जा रहा है कि कुछ ऐसी परिस्थितियां हैं, कुछ ऐसी समस्या है, वो आतंकवाद की है, वो बहुत कोई भी तरह की समस्या हो सकती है, वो रिसोर्सेस की स्कार्सिटी हो सकती है, वो पूरा विश्व उससे कहीं ना कहीं जूझ रहा है। इस स्थिति में ये चीज़ बहुत ज़्यादा ज़रूरी है कि पूरा विश्व अपनी स्वार्थ को छोड़ के, हर देश अपना, हर राष्ट्र अपनी स्वार्थ को छोड़ के केवल अपनी सीमा के भीतर क्या हो रहा है उसकी चिंता छोड़ के पूरे विश्व की चिंता करें। ये बहुत ज़रूरी है, और यही चीज़ ज़रूरी है कि रविंद्रनाथ टैगोर एक पूरे विश्व को एक साथ ला के एक जो ग्लोबल प्रोस्पेरिटी की जो बात है, जो ग्लोबल प्रोग्रेस की बात है, उस तरीके से किया करते थे। और वो ये मानते थे कि ये ग्लोबल प्रोग्रेस का जो कॉन्सेप्ट है, जो मंशा है, इसके सामने एक नेशनलिज्म हमेशा ज़्यादा खड़ा होकर उठाता है। गीतांजलिर 106 সংখ্যক কবিতা
যেটা পরে সঞ্চয়িতায় ভারতীর্থ কবিতা নামে প্রকাশিত হয়েছিল, সেখানে ওই একই দর্শন কিন্তু আমরা পাচ্ছি। অর্থাৎ রবীন্দ্রনাথের ভারত ভাবনা একটা যেন প্রতিষ্ঠা ভূমি পাচ্ছে। হেথায় আর্য, হেথা অনার্য, হেথায় দ্রাবিড় চীন, শক হুন্দল পাঠান মোগল এক দেহে হলো লীন। পশ্চিম আজি খুলিয়াছে দ্বার, সেথা হতে সবে আনে উপহার। দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে, এই ভারতের মহামানবের সাগর দিকে। কত অজানারে জানাইলে তুমি, কত ঘরে দিলে ঠাঁই, দূরকে করিলে নিকট, বন্ধু পরকে করিলে ভাই। পুরানো আবাস ছেড়ে যায় যবে, মনে ভেবে মরি কি জানি কি হবে। নূতনের মাঝে তুমি পুরাতন, সে কথা যে ভুলে যায়। দূরকে করিলে নিকট, বন্ধু পরকে করিলে ভাই।